কাল থেকে সকলে আমাকে জিজ্ঞেস করছে, বিশেষ করে বয়স্ক মহিলারা, মা তুমি বিয়ে করছো কবে? তাদেরকে এবং আমার যত বন্ধুরা আছে তাদেরকে বলছি, বিয়ে করে এখন কি আলাদা কিছু হয়? বিশেষ করে এখনকার যুগে এখন বিয়ে করা না করাটা, এই দুটো লাইফস্টাইলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? সে তো মানুষ বিয়ে করেও 10 জনের সঙ্গে ঘুরছে, বিয়ে না করেও 10 জনের সঙ্গে ঘুরছে, বাড়িতে বর থাকতেও সহবাস করছে, বাড়িতে বউ থাকতেও সহবাস করছে, তাদের তো খাইয়ের শেষ নেই। আগেও ছিল, অবশ্যই ছিল, আগেও তো বিয়ে করে প্রায় একই রকম ছিল। কি আগে হয়তো লোকে বিশ্বাস করতো না, আগে হয়তো মানুষ ব্যাপারটাকে মানতে চাইতো না, না অমুক হতে পারে না, তমুক হতে পারে না, এই বলে সবকিছু চেপে যেত। এবং আগেকার দিনে পরিবারের রহস্যগুলো রহস্যই রয়ে যেত। সেজন্য মনে হতো খুব পতিব্রতা নারী এবং খুব পত্নীব্রতা স্বামী। বিয়েটা তো একটা সামাজিক একটা উপাধি, এর বেশি কি কিছু আছে বিয়েতে? লোককে দেখানোর জন্য, বাড়ির সম্মান রক্ষার জন্য, বংশবৃদ্ধির জন্য এবং একটা ওই ট্যাগ পাওয়ার জন্য এবং সমাজ থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং লোকের কাছে যাতে বদনাম না হতে হয়, পরিবারকে যাতে লোক বদনাম না করে, যাতে একটা ওই চালচিত্র যে চলে যাচ্ছে সেই চালচিত্রের একটা পটচিত্র হয়ে ওঠা যায়, সেই জন্যই তো মানুষ বিয়ে করে। বিয়ে ছাড়াও তো সহবাস হয়, যদি শারীরিক চাহিদার কথাও বলা যায়, সেটা তো বিয়ে ছাড়াও পাওয়া সম্ভব এবং লোকে তো বিয়ে করেও পাচ্ছে সেটা, এবং সেই নিয়ে সংসার চলছে। মানুষ গাছেরও খাচ্ছে, তলারও তো কুড়োচ্ছে। দু নৌকায় চার নৌকোয়, আজকালকার দিনে তো দু নৌকোয় নয়, আজকালকার দিনে 1000 নৌকোয় একসাথে পা দিয়ে মানুষ চলতে চেষ্টা করে। সম্পর্ক ভেঙে যায়, ঠকে যায়, তবুও মানুষের চেষ্টা, আমি 10 জায়গায় মুখও মেরে বেড়াবো, আবার আমার সংসারও রক্ষা হবে, আমার স্বামীও রক্ষা হবে, আমার বউও রক্ষা হবে, আমার ছেলে মেয়েও বড় হবে। সবই তো শারীরিক স্বার্থ। আজকালকার বিয়ে ভাঙছেও তো শারীরিক কারণে। তাহলে বিয়ে করে আলাদা কিছু হওয়ার কিছু আছে কি? বা নিজে কি বিশাল একটা কিছু কেউ কেটা হয়ে যাব, নাকি বহু পুণ্য অর্জন করব? পাপ পুণ্য সে বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রে তো এক। আচ্ছা, সেই নিয়ে ভাবনা চিন্তা করার কি আছে? যদি কোনো মনের মানুষ পাওয়া যায়, তার সঙ্গে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকবো, তার সঙ্গে একসঙ্গে জীবন কাটালে, তার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিলেই তো সেটা জীবন। তার জন্য আলাদা করে চিহ্ন নিয়ে তো মাথায় ঘুরতে হবে না, বা একটা ট্যাগলাইন নিয়ে তো সমাজে চলতে হবে না, তাই না? বিয়ে করা বা বিয়ে না করা দুটোই এক। ওটা শুধুমাত্র একটা অজুহাত মাত্র, শুধুমাত্র একটা প্রতারণা মাত্র, শুধুমাত্র দায়িত্ব কর্তব্য থেকে নিজেকে বাঁচানোর একটা অস্ত্র মাত্র।